হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সরস্বতী পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো প্রথমেই আমাদের বাড়িতে সিজানো হয়, মানে গোটা সিদ্ধ, তাই জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে মা সরস্বতী তখনও বসেনি, তাই জন্য মুখ বাঁধা। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে আমি সরস্বতী পুজোর দিনে যে খাওয়া দাওয়া হবে সেই রান্নাগুলো করছিলাম। ঠাকুরের কাজ কোনো কিছু করতে পারিনি, কারণ আমার জেঠি শাশুড়ি মারা গেছে। কালো সোচ না থাকলে আমি যেহেতু শ্রাদ্ধের কাজে বরের সাথে বসেছিলাম, তাই জন্য করতে পারিনি। এদিকে চা হচ্ছে আর আমি সরস্বতী পুজোর খাবারগুলো বানাচ্ছি, মানে সরস্বতী পুজোর দিন যে খাবারগুলো আমরা খাবো, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর ফুলকপির তরকারি বসিয়েছি। এদিকে ভেজ ডাল করব, তাই জন্য মুগ ডাল একটু শুকনো কড়াই ভেজে নিচ্ছি। আর এদিকে সবজিগুলো একটু করে ভেজে নিচ্ছি, যেগুলো ভেজ ডালে আমি দেবো। এগুলো হতে থাক, আমি ওদিকে একটু আলপনাটা দিয়ে নিই, কারণ আলপনাটা দিতে পারবো, তাই জন্য দিয়ে নিলাম। ওদিকে মা ঠাকুরের জোগাড় করেছে, এই যে মা সমস্ত কিছু রেডি করেছে, তাই সেভাবে হয়নি, মানে জাস্ট একটা পিঁড়ির ওপর বসিয়ে আলপনা দিয়ে কাজ করা হয়েছে, কারণ মায়ের পক্ষে একা সম্ভব না। এদিকে শাশুড়ি মা আর বর এসেছিল। শাশুড়ি মা এইটা আমাকে দিয়েছে, এটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট, চন্দানি পালসের একজোড়া ইয়ারিং। ওদিকে ভাত বসেছে, বাবা মাছ তেল সমস্ত কিছু ধুয়ে নিয়েছে। এদিকে ফুলকপির তরকারি আমার হয়ে এসেছে, আর ওদিকে বাবা মাছ ভাজছে। এইটা প্রতি বছর বাবার ডিউটি, উনুন জ্বালিয়ে একদম ডুবো তেলে মাছগুলো ভাজে। এদিকে পোস্তও হয়েছিল, পোস্তটা আমি করে নিলাম। ফুলকপির তরকারি হয়ে গেছে। আজকে কুলের টক একটু বানাবো, ওই জন্য কুলের টকটা ভালো করে বানিয়েছিলাম, খুব খেতে ইচ্ছে করছিল। পুজো শুরু হবে, পুরোহিত মশাই চলে এসেছে। তো পুজোর এখানে ঘট স্থাপন করা হচ্ছে, তারপর সমস্ত কিছু রেডি করা আছে, সেগুলো পুরোহিতের যেগুলো দরকার সেগুলো সব করে নেবে, তারপর পুজো শুরু করবে। এই যে ঘট স্থাপন হয়ে গেল। এদিকে ভুজির জন্য যে চালটা লাগে, সেই চালটাতে একটু ফুল টুল দিয়ে নিল। পুজো শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেল। আমি আর মা এক ফ্রেমে একটু নেওয়ার চেষ্টা করলাম। তারপর নিচে এসে অনেক দেরি হয়েছিল পুজো হতে, 2:30-3টে বেজে গেছিলো। নিচে এসে বর, শাশুড়ি মা, বাবাকে খাবার দিলাম। আর এদিকে আমি একটু চিড়ে মাখা খেলাম, কারণ আমি সারাদিন কিছু খাইনি। আর এটা হচ্ছে শ্যাওলা আর গুগলি, আমাদের সিজানোতে লাগে। এদিকে মা বড় হাঁড়িতে সিজানোর জন্য, তারপরের দিন খাওয়ার জন্য যে রান্নাগুলো সেগুলো বসাচ্ছে, ভাত, বাঁধাকপির তরকারি। এদিকে গোটা সিদ্ধ হচ্ছে, ওখানে চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো হয়ে গেছে। এখানে শাক বসিয়েছে। এবার সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির জন্য সেই ঠাকুর মশাই এসেছিলেন সন্ধ্যা আরতি করতে। তো আমাদের সিজানোর নিয়ম হচ্ছে যে মা মাছ ভাত খেয়ে তারপর সিজানো নামাবে, তারপর সেগুলো ঢাকা দিয়ে রাখবে, পরের দিন সেগুলো খাওয়া হবে। আর এদিকে তার পরের দিনের জন্য, মানে বাসি খাওয়ার জন্য মাছ চাল দেওয়া, এগুলো সব রেডি করা হয়েছে। এবার ষষ্ঠী পাতা হবে। আমাদের মাছ ভাত খেয়ে গোটা সেদ্ধ নামিয়ে ষষ্ঠী পাতা হয়। সিলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই রান্নাঘরে যেখানে রান্না বান্নাগুলো রাখা হয়েছে তার সাইডে রাখতে হয়, আলপনা দিতে হয়, তারপরে একটু ফলমূল দিতে হয়, প্রদীপ, আলো, ধূপ দিয়ে পুজো করা হয়। শ্যাওলা আর গুগলি যেটা ছিল সেটা পুরো বাটি উপড়ে দেওয়া হলো, আর ভাতটা কালকে দেওয়া হবে। তো একটু প্রণাম করে আমরা একটু বেরিয়ে যাই, তারপর এসে খাবারগুলো সমস্ত কিছু ঢাকা দেওয়া হয়, ভাতে জল দেওয়া হয়। এই যে সমস্ত রান্না তারপরের দিন খাওয়ার, এইরকমভাবে একটা সাদা কাপড়ে ঢেকে রাখতে হয়। আর এখানে ষষ্ঠী পুজো হয়ে গেল। এবার তার পরের দিন আছে ষষ্ঠীকে ভাত দিয়ে, তারপর আমরা সবাই সেই প্রসাদ খেতে পারবো। এটা হচ্ছে তার পরের দিনে। তার পরের দিন মা পুজো করে নিল, ষষ্ঠীকে ভাত দিয়ে নিয়েছে, এইবার আমরা খেতে পারবো। এভাবেই কেটেছিল আমাদের সরস্বতী পুজোর দিনগুলো।